আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের গণিত পরীক্ষাটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং আমাকে অনেকেই কমেন্ট করেছে তোমাদের গণিত পরীক্ষাটা খারাপ হয়েছে অথবা তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কিনা, গণিত পরীক্ষায় কোনো গ্রেজ মার্ক দেওয়া হবে কিনা, আর গ্রেজ মার্ক দেওয়া হলেও সেটা কত পর্যন্ত দেওয়া হবে, আর তোমাদের এমসিকিউ যাদের খারাপ হয়েছে তাদেরকে এমসিকিউ খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে অথবা তোমাদের পাশের হার কেমন হতে পারে অথবা ফেল করেছে কেমন শিক্ষার্থীরা, স্যাররা যেটা বলেছে তোমাদের খাতা দেখা নিয়ে যে নির্দেশনা রয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করব। আর তোমাদের গ্রেড মার্কের ব্যাপারেও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যারা গণিত পরীক্ষায় নৈবিত্তিকে তোমাদের কম হয়েছে অথবা নৈবিত্তিকে যদি তোমরা 10-এর কম পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল আসার সম্ভাবনাই বেশি। আমরা বিভিন্ন মাধ্যম হতে এবং স্যারের মাধ্যমে জানতে পেরেছি যে তোমাদের যে গণিত পরীক্ষার খাতাগুলো সেটা কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করতেছে। এটা তোমাদের জন্য অবশ্যই খারাপ সংবাদ, অথবা অনেকেই কিন্তু গণিত পরীক্ষায় অনেক খারাপ করেছে এবং স্যাররা যে সুখবরটা দিয়েছে সেটা হচ্ছে তোমরা যদি কোনো অ্যান্সার সম্পূর্ণ না করে আসো সেই ক্ষেত্রে তোমরা যদি কিছু পরিমাণে লিখে থাকো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে। যতটুকু নাম্বার দেওয়া সম্ভব স্যাররা কিন্তু সেভাবে তোমাদেরকে নাম্বার দিয়ে পাস করে দেওয়ার জন্য ট্রাই করতেছে। এবং তোমাদের যে এমসিকিউ খাতাগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের কম্পিউটারের মাধ্যমে অথবা মেশিনের মাধ্যমে তোমাদেরগুলো যে এমসিকিউ খাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা হয়, সেখানে কিন্তু স্যারদের কোনো হাত থাকে না। অবশ্যই সেখানে যদি ফেল করো নৈবিত্তিকে তাহলে কিন্তু তোমাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে। এই ফেল করিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি এবং পরবর্তীতে নির্দেশনা না আসা পর্যন্ত আমরা তোমাদেরকে কিছুই বলতে পারতেছি না। এমনও হতে পারে যদি অতিরিক্ত ফেল করে গণিতে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে লিখিত এবং নৈবিত্তিক মিলিয়ে কিন্তু একসাথে পাস দেওয়ার সম্ভাবনা দিতে পারে, এটা নিয়ে কোনো সম্ভাবনা নেই। কিন্তু বিশেষ অনেক শিক্ষার্থী যদি ফেল করে তাহলে বিশেষ ক্ষেত্রে এই প্রসেসটা চালু হতে পারে। সেইটা যদি করা হয় তাহলে কিন্তু তোমাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিব। আর তোমাদের যে খাতাগুলো আর লিখিত পরীক্ষায় যদি তোমরা কম পাও, অর্থাৎ 23-এ তোমাদের পাস, 24-এ পাস, সেই ক্ষেত্রে তোমরা যদি 22 পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাস করিয়ে দেওয়ার জন্য ট্রাই করবে স্যাররা, অর্থাৎ তোমাদেরকে গ্রেজ মার্ক দিয়ে দিবে। গ্রেজ মার্ক হচ্ছে তোমাদেরকে 2-1 নাম্বার যদি কম পাও সেই ক্ষেত্রে কিন্তু স্যারের যদি ইচ্ছা হয় তোমরা যদি ভালো লেখো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2-1 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। এইটা কিন্তু বোর্ড থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা না, এটা হচ্ছে স্যারদের উপর ডিপেন্ড করে। স্যার চাইলে তোমাকে নাম্বার দিতে পারে, না চাইলে তোমাদের যদি নাম্বার পাওয়ার যদি যোগ্য না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নাম্বার দিবে না, অথবা 2-1 নাম্বারের জন্য ফেল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই গ্রেজ মার্কটা দেওয়া হবে। আর গণিত পরীক্ষা সম্পর্কিত অথবা এসএসসি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি তোমাদের সর্বোচ্চ কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।